অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এখন চলে গেছেন মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফরিদ আক্তার, সমাবর্তন বক্তা এখানে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক ডক্টর ভ্যালেরি অ্যান টেইলর, আমরা সবাই তাকে চিনি। সমাবর্তন থিম স্পিকার এখন বললেন ডক্টর মোহাম্মদ সাহেকুমার, উপস্থিত গেস্ট অফ অনার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন চলে গেছেন, আর গেস্ট অফ অনার ডক্টর সবুর খানের কথা ছিল, তিনি আসতে পারেননি, এবং এনটিআই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুর রহমান, এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ফরহাদ হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, অতিথিবৃন্দ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্নাতকবৃন্দ যারা আজকে এই অনুষ্ঠানে স্নাতক ডিগ্রি অর্জন করে, আমি সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি প্রথমে স্নাতকদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং তাদেরকে বলছি যে আজকে একটি বিশেষ দিন, তোমাদের একটি আনন্দঘন পরিবেশে উদযাপন করতে হবে। কেন উদযাপন করতে হবে? কারণ এটাকে তোমরা সারা জীবন যেন মনে রাখার জন্য, এই জন্য একটা স্তর থেকে তোমরা অনেক পরিশ্রম করেছো, তোমরা সময় দিয়েছো, শ্রম দিয়েছো, অনেক সময় তোমরা দিয়েছো, লাইব্রেরিতে, লেকচার রুমে, ল্যাবরেটরিতে বিভিন্নভাবে তোমরা সময় দিয়ে পরিশ্রম করে আজকে তোমাদের এটা তোমাদের সাফল্য, কাজে তোমরা আজকে এটাকে উদযাপন করবে, এটা আমি চাই, কারণ এটি তোমাদের জন্য একটি স্মরণীয় দিন হিসাবে থাকুক, এটি হচ্ছে একটি বিশেষ দিন। এই সাথে তোমাদের মনে রাখতে হবে তোমাদের সাথে যারা ছিলেন, তোমাদের বাবা মা, অভিভাবক, শিক্ষকবৃন্দ, ভাই বোন, সহকর্মীবৃন্দ, সকলে কিন্তু তোমাদের সাথে সহযোগিতা করেছে, তোমাদের সহযোগিতা করতে সাহায্য করেছে এবং বিশেষভাবে তোমাদের বাবা মা অনেক ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতি আমাদের থাকবে কৃতজ্ঞতা, অভিনন্দন এবং আমরা বলবো যে আমরা তাদেরকে জানাই ধন্যবাদ। এটি সকলের পক্ষ থেকে আজকে তোমরা যে সনদ প্রাপ্ত হচ্ছে, একটা কাগজ, একটি কাগজ না, এটি হচ্ছে এর মধ্য দিয়ে কিছু প্রকাশ পাচ্ছে যে তোমরা কিছু অর্জন করেছো, সেই অর্জনটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা কতটুকু অর্জন করেছো তোমরা নিজেরা তার প্রমাণ যখন তুমি পরবর্তী ধাপে যাবে, জীবনের কর্মক্ষেত্রে যাবে, সেখানে তোমাকে পদে পদে সেগুলোকে প্রমাণ করতে হবে তোমার যোগ্যতা কতটুকু অর্জন করেছো এই শিক্ষার মধ্যে। একটা কথা বলা যায় যে শিক্ষার তো শেষ নেই। তোমরা হয়তো বলবে আমি এতটুকু শিখেছি, অতটুকু শিখেছি, কতটুকু শিখি নাই, সেই সব কথা ভুলে যাও। তোমরা শিখে একটা পর্যায়ে এসছো, এখন যে শিক্ষাটা সবচেয়ে বড় দরকার সেটি হচ্ছে তোমাদের আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাসটা তোমরা যদি অর্জন করতে পারো, তাহলে পরবর্তী ধাপে যে কোনো শিক্ষা, যে কোনো কর্মে তোমাদের মনে যদি বিশ্বাস থাকে আমি পারবো, আমি করতে পারবো, আমি পারবো, সেই বিশ্বাসটা নিয়ে তোমরা সামনের দিকে অগ্রসর হবে, তাহলেই দেখবে তোমাদের কাজ, তোমাদের কর্ম যথেষ্ট সহজ হবে, সাফল্য তোমাদের অর্জিত হবে। আমরা অনেকভাবে অনেক চিন্তা করি, কারণ শিক্ষার তো শেষ নাই, শিক্ষার তো কোনো বয়স নাই। তুমি প্রতিনিয়ত শিখবে, প্রতিনিয়ত তোমাকে শিখতে হবে। সেই শিক্ষার জন্য তোমাকে কি করতে হবে? তোমার মনটাকে তৈরি করতে হবে, মানসিকতাকে তৈরি করতে হবে। কেন তৈরি করতে হবে?
চিন্তার মানস চিন্তার প্রকাশ তোমাদের মধ্যে থাকতে হবে যে আমি কি হতে চাই। তুমি কি হতে চাও সেটার জন্য তোমাকে সেইভাবে কাজ করতে হবে। একটা জিনিস আমরা বলে থাকি, একটা খুব বড় জিনিস হচ্ছে, বড় গুণ হচ্ছে, ইংরেজিতে বলে রেসিলিয়েন্স। রেসিলিয়েন্সের বাংলা খুব সহজ না, এটাকে বলে সহযোগিতা, সহমর্মিতা বা স্থিতিস্থাপকতা। মানে তুমি যে কাজটা করতে চাও সেই কাজটা তোমাকে সম্পূর্ণ করতে হবে, তুমি সেখান থেকে পিছপা হবে না। সেই যদি দৃঢ়ভাবে তোমার মানসিক অবস্থা থাকে তাহলে তুমি সবসময় সফল হবে। সেই রেসিলিয়েন্সটা যদি তোমার মধ্যে থাকে তুমি তোমার কর্মক্ষেত্রে তুমি সফল হবে, কাজে যাবে। তোমার যে কাজ তুমি করতে চাও, যেটা তুমি হতে চাও সেটা তুমি হতে পারবে। এখন কিন্তু বিশ্ব অনেক এগিয়ে যাচ্ছে। আমরা অনেক পুরনো যুগের অনেক চিন্তা ভাবনা শিখে সেসব কথার মধ্যে আমি যেতে চাই। আমি যেতে চাই সেই কথা, এখন তোমরা যখন যাবে এই আইকে না শিখলে হবে না। তোমাদের এখন যুগের সাথে তোমাদেরকে আল্লাহ দিয়ে তোমাকে উন্নত হতে হবে। সেই সাথে মানবিক গুণাবলী যেগুলোকে আমরা সবসময় বলি